নমস্কার সবাইকে। আগামী দিন 31শে আগস্ট, রোজ রবিবার, শ্রী শ্রী রাধা অষ্টমী মহাব্রত। তো শুভ রাধা অষ্টমীর অগ্রিম শুভেচ্ছা সকল দর্শক বন্ধুদেরকে জানাচ্ছি। যেহেতু আগামী দিন বাংলা 14 ভাদ্র 31শে আগস্ট, রোজ রবিবার, অষ্টমী তিথি, অর্থাৎ রাধা দেবীর শুভ জন্ম তিথি, এজন্যই রাধা অষ্টমী বলা হয়ে থাকে। তিনিও অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন। তো সেই মহাব্রত, তো যারা আগামী দিন রাধা অষ্টমী ব্রতের উপবাস করবেন, তারা অবশ্যই আজকের রাত্রের আহারটি নিরামিষ গ্রহণ করবেন। এবং যেহেতু রাধা দেবীর অভিষেক দিনের বেলা, অর্থাৎ দুপুর 12টার মধ্যেই হয়তোবা সম্পন্ন হয়ে যায়, সঠিক আমার জানা নেই। তো অনেকেই 12টা অবধি উপবাস থাকেন। যদি উপবাসের পরিপূর্ণ ফল লাভ করতে হয়, তবে অবশ্যই আগামী দিন রাত্রি 24 ঘন্টায় উপবাস করাটা শ্রেয়। এবং আগামী পরশু দিন প্রাতঃ স্নানাদি সেরে পরমেশ্বরের চরণে ফুল জল অর্পণ করে, দেবীর চরণে ফুল জল অর্পণ করে শাস্ত্র গ্রন্থ এসব যদি পুস্তক পাঠ থেকে থাকে, সেগুলো পড়ে প্রসাদ গ্রহণ করে তবে নিরামিষ অন্ন গ্রহণের মধ্য দিয়ে এই ব্রত সম্পন্ন করাটাই আমার মতে শ্রেয়। তো আমার মনে হচ্ছে অবশ্যই একটু অবগত করে দেওয়া জরুরি। অনেকেই বলেছে, সে তো অবশ্যই আমি যথাসময়ে আপনাদের সকলকে অবগত করে দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি। তো সকলের রাধাষ্টমী ব্রত সম্পূর্ণ হোক, সকলে পূর্ণ ফল লাভ করুন, সকলের মনস্কামনা পূর্ণ হোক। এবং সর্বশেষ সকলের কাছে একটি নিবেদন, যদি এরকম আগাম বার্তা পেতে হয়, তবে অবশ্যই একটি ফলো করে আমার সঙ্গে থাকবেন এবং আমাকে অনুপ্রেরণা যোগাবেন। তো সকলের রাধা গোবিন্দের কৃপা লাভ হোক, জগতের সকল জীবের মঙ্গল কামনা হোক, এই প্রার্থনা করে আমার সংক্ষিপ্ত আয়োজন এখানেই শেষ করছি। জয় রাধা গোবিন্দ, হরে কৃষ্ণ।